আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ করেছেন। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে থাম্বনেইলে আপনারা দেখতে পেয়েছেন যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এবারের আয়োজন। প্রিয় দর্শক, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। গত বছরের জন্য তিনি ব্যাংকটির এমডি হিসেবে যোগ দেন। তবে 15 মাসের মাথায় এসে তিনি আজ রোববার পদত্যাগপত্র জমা দেন বলে সূত্র জানায়। পাশাপাশি পদত্যাগপত্র অনুলিপি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছেও। জানতে চাইলে কাজী আহসান খলিল প্রথম আলোকে বলেন, নতুন পরিষদ আমাকে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে ছুটি পাঠানোর উদ্যোগ নেয়। আমি সেই প্রস্তাবে রাজি না হয়ে নিজেই পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করলে আরও অনেক কিছু জানতে পারবে। প্রিয় দর্শক, আরেকটি আমরা প্রতিবেদন দেখতে পেয়েছি যে হোসেন খালিদ সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান। এটি ইত্তেফাকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পরিষদের সভায় ব্যাংকের পরিচালক হোসেন খালিদকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়। রোববার 27 জুলাই পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হোসেন খালিদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। 7 বছরে তিনি এই ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পরিচালনা পরিষদের এক্সিকিউটিভ কমিটির এর দায়িত্বও ছিলেন। প্রিয় দর্শক, এদিকে আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পেয়েছি। 2025 সালের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 32%। দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি 30 জুন 2025 তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পরিষদ রোববার 27 জুলাই 2025 তারিখ অনুষ্ঠিত পরিষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেন। প্রিয় দর্শক, 2025 সালের প্রথমার্ধে শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফা 32% প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রিয় দর্শক, আরেকটি আমরা দেখতে পেয়েছি বেসরকারি আইএফআইসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের 1414টি শাখা উপশাখার প্রতিনিধিরা যোগ দেবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছেন। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পেয়েছি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধবার্ষিক সম্মেলন ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের পিএলসি এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং 2টি কর্পোরেশন শাখার বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন 26 জুলাই 2025 শনিবার ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআর এর রিজিওনাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাৎ। দুদকের অধ্যাপক বারকাতকে জিজ্ঞাসাবাদ। দুর্নীতি দমন কমিশন দুদক জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে। প্রিয় দর্শক, যুগান্তরের একটি রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক থেকে ধার 56 টাকায় ঋণ 27,000 কোটি টাকা। মূল্যস্ফীতির হার বাড়ার অন্যতম কারণ 56 টাকা বাজারে ছাড়া, তাই আওয়ামী লীগ আমলের শেষ সময়ে সর্বোচ্চ 11.66% উঠেছিল। প্রিয় দর্শক, বিদায়ী অর্থ বছরের একেবারে শেষ সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে 56 টাকায় 27,000 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। হিসাবের ঘাটতি অর্থায়ন করতে এই ঋণ নিয়ে সমন্বয় করা হয়েছে। তবে এটি নতুন ঋণ নয়, সরকারের আগে যে ঋণ নিয়েছিল তা থেকে অনেক অর্থ পরিশোধ করেছে। প্রিয় দর্শক, ঢাকা টাইমস একটি আমরা দেখতে পেয়েছি প্রতিবেদন সফলভাবে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা। বৃহস্পতিবার 17 জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। প্রিয় দর্শক, আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি যে এক্সিম ব্যাংকের পরিষদ সভা 30 জুলাই। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক পিএলসি পরিষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 30 জুলাই বিকাল 3:30টায় কোম্পানির পরিষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ সকল প্রতিবেদন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।